আমার ভাই যদি আমাকে কখনো জায়গা সম্পত্তির কারণে আমার সামনে আসে, আমি তাকে বলবো তোর পছন্দনীয় যা আছে তা নেওয়ার পরে থাকলে দিস। আমি কি করবো এই সম্পদ দিয়ে, যে সম্পদ আমার থেকে আমার ভাইকে দূরে নিয়ে যাবে? আমি আমার ভাইকে চাই, প্রয়োজনে আমার সব সম্পদ দিয়ে দিই, কারণ ভাই আমার সাথে থাকার মূল্য 10,000 কানি জমির চেয়েও বেশি। কথা বলেন না ঠিক কিনা? জোরে বলেন। নবী স্পষ্ট বলেছেন, আল মুতাহাব্বুনা লিল জালালি লাহুম মানাবিরু মিন নূরিন ইউগবিতুহুমুন নাবিয়্যুনা ওয়াশ শুহাদা। যারা আল্লাহর ওয়াস্তে আপন ভাইকে, দ্বীনি ভাইকে ভালোবাসবে, তাদেরকে কিয়ামতের মাঠে নূরের মিম্বর দেওয়া হবে। ইয়াগবিতুহুমুন নাবিয়্যুনা ওয়াশ শুহাদা। শুধু তাই না, আল্লাহর ভালোবাসাগুলো হাদিসে কুদসি। আল্লাহ বলছেন, ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাবাযিলিনা ফিয়া ওয়াল মুতাজাবিরিনা ফিয়া। আমি আল্লাহর ভালোবাসা 4 ক্যাটাগরির ব্যক্তির জন্য ওয়াজিব হয়ে যায়। 4 ধরনের ব্যক্তি আছে যাদেরকে আমি আল্লাহ অবশ্যই ভালোবাসি। তাদের মধ্যে এক হলো যারা আপন ভাইকে, মুসলমান ভাইকে আল্লাহর জন্য ভালোবাসে। আজকের এই বৈঠকে আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আজকের এই বৈঠকে আল্লাহর ভালোবাসা কি হয়ে গেছে? আপনারা কেউ রাজনৈতিক কারণে বসেছেন, কেউ সামাজিক কারণে বসেছেন, কারো মেয়ের বিয়েতে বসেছেন। আপনাদের বৈঠক শুধুমাত্র আল্লাহর জন্য। এখানে এমন এমন ব্যক্তিরা বসেছেন যে যারা অনেক সময় গত 6 মাস পাশাপাশি বসেন নাই, কিন্তু আজকে বসে গেছেন। এই বৈঠকে আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে গেছে। যারা একে অপরকে আল্লাহর জন্য দেখতে যায়, যারা একে অপরের পিছে আল্লাহর জন্য খরচ করে, তাদের জন্য আল্লাহর ভালোবাসা কি হয়ে যায়? ওয়াজিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আমি নবীজির যৌবনে যাই। নবীজির ছোটবেলায় সবচেয়ে বড় সনদ দুনিয়াবি, যেটা বন্ধু, শত্রু, কাফের, মুশরিক সবাই মিলে একযোগে বলতে বাধ্য হয়েছে, আল আমিন, যার কাছে নির্দ্বিধায় আমানত রাখা যায়। এটা অবাক করা বিষয়। আজকের দিনে আমানত রাখার মানুষ পাবেন আপনি? নাই। আর আমার নবীর কাছে নির্দ্বিধায় আমানত রাখতেন বিশ্বাসী। আমার নবীকে মনে করতেন মুসলমান না, কাফেররাও। ঠিক কিনা? কথা জোরে বলেন। হিজরতের রাতে আমার নবীজি মওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমকে বলছেন, আলী তুমি আমার বিছানায় ঘুমাবে। সকালবেলা ঘুম থেকে উঠবে,